আমরা আছি মন্দিরের অপর সাইডে, রাস্তার পাশেই, মন্দিরের ওপার আর আমরা এই পার। গাইস এখন আমরা দাঁড়িয়ে আছি মন্দিরের একদম মধ্য প্রাচীরে, আনন্দ বাজারের অপর সাইডে। Hey guys, it's me Shopno and welcome to my another vlog. So guys, কেমন আছেন আপনারা? আশা করি গাইস সকলে ভালো আছেন গাইস, আমিও ভালো আছি। তো গাইস আজকে আপনারা বুঝতে পেরেছেন আজকে ব্লগটা কি হতে যাচ্ছে। আজকে ব্লগটা হলো আমাদের শীতলাবাড়ি মন্দিরের নামযজ্ঞ অনুষ্ঠান। আর বুঝতে পারছেন যে এইভাবে অ্যাঙ্কারিং দেওয়ার কারণ কি? কারণ হলো আজকে এখানে প্রচুর পরিমাণ ভিড় ছিল, যে কারণে আমি কোনোভাবেই অ্যাঙ্কারিং দিতে পারছিলাম না। তো এইভাবে দিলাম, কিছু মনে করবেন না। সো গাইস এখন দেখতেই পাচ্ছেন আপনার মন্দির প্রতিষ্ঠানে আপনার প্রসাদ খাওয়ার জন্য সকলে এখানে দাঁড়িয়েছে এবং কত বড় লাইন, আপনার পুকুরের পাশ দিয়ে ওই পর্যন্ত পুরো ভরপুর। ঠাকুরের প্রসাদ খাওয়ার জন্য কত দূর দূরান্ত থেকে লোকজন আগমন হয়েছে আজকে। আর আজকে কিন্তু আপনার 5 দিনের শেষ দিন আর কি, আমাদের যজ্ঞ অনুষ্ঠানে আজকে শেষ দিন। এবং এই সাইডে পুকুর পাড়ের এই সাইডে হচ্ছে রান্না, এবং দিন রাত 24 ঘন্টা কিন্তু এই রান্না হতে থাকে এবং মানুষজন খেতে থাকে এইভাবে প্রসাদ। তো দেখতেই পাচ্ছেন প্রসাদ খাওয়ার জন্য কত দূরের থেকে লোকজন এখানে আগমন হয়েছে। তো এটা হলো ঠাকুরের আশীর্বাদ না থাকলে কিন্তু এটা কখনোই সম্ভব না। আমাদের যেটা সীতাবাড়ি মন্দির প্রাঙ্গণে কিন্তু এটা সম্ভব। তো দেখতে পাচ্ছেন আপনার দূর দূরান্ত, এবং আমরা কিন্তু এর ভিতরে একটু পর যাব। আর এখন কিন্তু প্রচুর পরিমাণে ভিড় রয়েছে, যে কারণে আমরা যেতে পারছি না। তো একটু পর কিন্তু এখানে যাব আমরা, এবং যে আপনাদের মূল ভিডিও এখানের আমাদের প্রসাদের ব্যবস্থাটা সেটা সবাই দেখাবো। আর আজকে আমার সাথে আছে এই যে নীল আমার ফ্রেন্ড, এবং তন্ময় রয়েছে যেটা আমার ক্যামেরাম্যান। আপনারা সকলে দেখতে পান, কিন্তু আজকে আমাকে দেখতে পাচ্ছেন না, ঠিক আছে? তো আমি হলাম প্রধান বক্তব্য দিচ্ছি। তো চলুন এখন আমরা কিছুক্ষণ পরে কিন্তু ভিতরে ঢুকবো। তো ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর এটা যেহেতু আমাদের আজকে মন্দিরের ভিডিও এবং পুরোটাই অন্যরকম ভিডিও, এটা কোনো ফানি নয়, কোনো মজা নয়, এবং সত্যি একটা মন্দির প্রদর্শনে আসার পর একটা অন্যরকম ফিলিংসের ভিডিও। তো সবাই সঙ্গে থাকবেন। গাইস এখন আমরা দাঁড়িয়ে আছি মন্দিরের প্রাঙ্গণের সামনে, ভগবান শ্রীকৃষ্ণের সামনে। একটু পরে কিন্তু আপনারা দেখতে পাবেন, আপনারা দর্শন করতে পারবেন আজকে ভগবান শ্রীকৃষ্ণকে। এবং আজকে আমি কিন্তু আজকে লাস্ট দিনে 5ম দিন এসেছি। তো গাইস চলুন আর বেশি না কথা বলে আমরা ভগবান দর্শন করে আসি। তো গাইস কেমন দেখলেন, ভগবানকে দর্শন করলেন, আপনাদের কেমন লাগলো? আর এই ভগবান দর্শন কিন্তু পুরো ভাগ্যের একটা বিষয়, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আর আজকে পুরো অন্যরকম একটা ধর্মীয় ভিডিও যেটা আপনারা দেখছেন, এবং ভিডিও তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিতে হতেন। এবং বহু জায়গা থেকে আজকে ভক্তগণ এসেছে এই মন্দির প্রাঙ্গণে, আপনার বিভিন্ন জেলা থেকে এসেছে আজকে আমাদের মন্দিরের নামযজ্ঞের একদম 5ম দিনে। তো সবাই আজকে ভালো থাকবেন এবং ভিডিওটা দেখতে থাকুন। গাইস এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি মন্দিরের একদম সামনের অবস্থান করছি, এবং এখান থেকে দূর দূরান্ত থেকে আপনার আজকে ভক্তের আগমন হয়েছে। কত দেখেন কত পরিমাণে ভিড়, এখানে কতটা পরিমাণে ভিড় আজকে আপনারা দেখতে পাচ্ছেন গাইস ইতিমধ্যে। এবং কত দূর দূরান্ত থেকে আজকে ভক্তগুলো আগমন হয়েছে, এবং দেখতে পাচ্ছেন মন্দির প্রাঙ্গণে দাঁড়ানোর মতো পরিস্থিতি নেই। দেখতে পাচ্ছেন আপনারা ওখানে সামনে পুরুষের গেট, এবং এখন এখান থেকে মহিলা এবং অন্যান্য লোকজনরা অবস্থান করছে। এবং সিঁড়ির পরে লোকজন বসে আপনার কি করছে, আপনার বসে আছে আপনার এই হরিনাম সংকীর্তন শোনার জন্য। গাইস এখন আমরা দাঁড়িয়ে আছি মন্দিরের একদম মধ্য প্রাচীরে, আনন্দ বাজারের অপর সাইডে। আপনার এখানে একটা তিলক কাউন্টার করা হয়েছে, এবং সুন্দর
প্রতিমা তৈরি করা হয়েছে এখানে, প্রতিমা তৈরি করা হয়েছে এখানে, এবং মা যশোদা এবং তার পুত্র শ্রীকৃষ্ণ এখানে রয়েছে এবং গৌরনীতাই রয়েছে এখানে, ঠিক আছে। আর এখানে সুন্দর এখানে তিলক পরিবেশন করা হচ্ছে এবং এখানে প্রতিমাটাও খুবই সুন্দর হয়েছে দেখেন আপনারা, এবং এখানে প্রণামীর ব্যবস্থা আছে। এবং আর গাইস আকর্ষণীয় বিষয় হচ্ছে এটাই আমাদের শীতলাবাড়ি ঠাকুরানী মন্দির, যেটাকে আমি জুম করে দেখাচ্ছি। এখানে কিন্তু সকল ভক্তবৃন্দ বসে আছে, দেখতেই পাচ্ছেন। একমাত্র হরিনাম সংকীর্তন শোনার জন্য এত এত দূর থেকে ভক্তবৃন্দ চলে এসেছে, দেখতে পাচ্ছেন। আমি ব্লগের শুট পর্যন্ত দিতে পারছি না। আর এটাই কিন্তু আমাদের শীতলাবাড়ি ঠাকুরানী মন্দির, যেটা আমি দেখালাম একটু আগেই। আর এখন আমি দেখতে পাচ্ছেন ভিড় খেলার ভিতরে আমি উল্টা পুটা পড়ছি। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। এখন আমরা দাঁড়িয়ে আছি মালসা কাউন্টারের অপর সাইডে। তো এখানে হিউজ পরিমাণে ভিড় এবং দর্শনার্থীদের অনেক ভিড়, যে কারণে আমরা ভক্তদের অনেক ভিড়, যে কারণে আমরা ঢুকতে পারছি না। আর দেখতেই পাচ্ছেন এখানে কি পরিমাণে ভিড়, এবং এখানে কিন্তু প্রসাদ কাউন্টার সামনে কিন্তু রয়েছে, যে কারণে আমরা ভিড়ের জন্য ঢুকতেই পারছি না। হিউজ পরিমাণে ভিড়, এখানে প্রচুর পরিমাণে ভিড় রয়েছে। গাইস, এই যে পাশে কিন্তু আপনার প্রসাদের কাউন্টার, এখানে কিন্তু 25 টাকা দিয়ে টিকিট কেটে আপনাকে এক মালসা আপনার প্রসাদ গ্রহণ করতে হবে। যদি আপনি বাসা বাড়িতে প্রসাদ নিয়ে যেতে চান, তাইলে কিন্তু এই ব্যবস্থাটা আপনার রয়েছে। আর এখান থেকে সরাসরি যে আপনার আনন্দবাজার রয়েছে, আনন্দবাজারে কিন্তু আপনি এইভাবে নিতে পারবেন না। এখান থেকে আপনার টিকিট কেটে কিন্তু মূলত আপনার প্রসাদটা গ্রহণ করতে হবে, প্রসাদ গ্রহণ করতে হবে। দেন এখান থেকে প্রসাদ নিয়ে বেরোনোর সুব্যবস্থা আছে। আর আমাদের মন্দিরে প্রচুর আজকে দর্শনার্থীর ভিড়, যেটা আমি বারবারই বলছি। আজকে নামযজ্ঞের ৫ম দিন এবং শেষের দিন, এবং আগামী 1 বছর পরে আমরা কিন্তু এই নামযজ্ঞে আবার ফিরে পাবো। তো ৫ম দিনে আজকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের আপনার ভক্তবৃন্দগণ আমাদের এই মন্দিরে আগমন হয়েছে। তো দেখতেই পাচ্ছেন আপনারা কি পরিমাণ ভিড়, যে ভিড়ের জন্য আমার ব্লগিং এর ঠিক মানে ভিডিওটা নেবো শুট সে নেওয়ার মতো পরিস্থিতি পাচ্ছি না। তো যেটুকু নিতে পারছি আপনার অবশ্যই সাপোর্ট করবেন আমাকে, এবং লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমরা এখানে যদি ভিড় কমে অবশ্যই আমরা যাওয়ার চেষ্টা করব। এবং আমাদের এখন মূল ফোকাস হলো আনন্দবাজার। আনন্দবাজারে যে ভক্তবৃন্দগণ কিভাবে আপনার খাবার দাবার পরিবেশন করা হচ্ছে এবং কিভাবে খাচ্ছে, তো সেটা আপনাদের দেখাবো। তো চলুন আমার সাথে সঙ্গে থাকুন। তো গাইস, এখন দেখতে পাচ্ছেন যে খিচুড়ি, এটাই কিন্তু আমাদের খিচুড়ি দেওয়ার এখানকার প্রসেসিং আমাদের শীতলাবাড়ি ঠাকুরানী মন্দিরের। এভাবেই কিন্তু আমরা মালসা প্রসাদ গুলো মানুষকে দিয়ে থাকি। দেখতেই পাচ্ছেন যে কত দূর দূরান্ত থেকে এখানে প্রসাদ নেওয়ার জন্য কত ভিড় করেছে, এবং এই ছোট্ট সদস্যবৃন্দ গুলো কিন্তু এখানে কাজ করছে, ভগবানের নামে কাজ করছে। আর কিভাবে সুন্দরভাবে দেখুন, কত গরম খিচুড়ি কিন্তু আমাদের এখানে দেওয়া হয় শীতলাবাড়ি ঠাকুরানী মন্দিরে। আর গরম খিচুড়িটাকে আপনার উঠিয়েই কিন্তু পুরো মালসায় ঢেলে প্রস্তুত করে মানুষকে দেওয়া হয়। সেই প্রসাদ খাওয়ার জন্য দেখেন কত দূর দূরান্ত থেকে আপনার ভক্তবিন্দু ভিড় করেছে। দেখতে পাচ্ছেন মানে গরমের এত পরিমাণে গরম, যেটা তোলা সম্ভব হয়ে উঠছে না সকল এতগুলো লোকের। আর গাইস, আর একটা মূল কথা এটাই হলো আমাদের এখানকার প্রসাদ কাউন্টার, মানে এখান থেকে 25 টাকা দিয়ে একটা টিকিট কেটে কিন্তু আমাদের এখান থেকে প্রসাদ গ্রহণ করতে হবে। এরপর গাইজ আমরা ম্যাজিক করে চলে আসলাম আনন্দবাজারের পাকশালায়, অর্থাৎ রান্নাঘরে, যেখান থেকেই রান্না করা হচ্ছে আপনার এত সুন্দর সুন্দর আপনার ভগবানের প্রসাদ অর্থাৎ খিচুড়ি, যেটা আমরা সকল ভক্তবৃন্দ সকলে একসঙ্গে বসে খাই। এবং সেখানকার এটা হলো রান্নাঘর, এবং দেখতে পাচ্ছেন সকল এখানে ভলেন্টিয়াররা কিভাবে আপনার কত সুন্দরভাবে আপনার খিচুড়ি পরিবেশন করার জন্য সকল খিচুড়ি উঠাচ্ছিল। আর তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে কত দিন রাত 24 ঘন্টা কিন্তু এখানে রান্না হয়ে থাকে, এবং কত সুন্দর সুন্দর পর্যায়ে কিন্তু আপনার রান্নাগুলো চলতেছে। যেখানে দিন রাতই কিন্তু এখানে রান্না চলে, যে 5 দিন আপনার এখানকার অনুষ্ঠান হয়ে থাকে, সেই 5 দিনে কিন্তু দিন রাত আপনার রান্না কার্যক্রম চলতে থাকে। এবং বাবুর্চিরা সবাই মিলেই কিন্তু এখানে রান্না করতেই থাকে অনবরত, এবং কত সুন্দর পদ্ধতিতে এখানকার ভলেন্টিয়াররা আপনার খাবার দিচ্ছে। এবং ভলেন্টিয়ার দাদারা, এখানে আমিও ছিলাম ভলেন্টিয়ারের হিসাবে। তো যাই হোক, এরপর গাইছে আমরা একটু সকলে মিলে মজা করছিলাম। এখানে দেখতে পাচ্ছেন এই ভলেন্টিয়ার দাদুটা গাজর খাচ্ছে। তো আমরা কেন গাজর খাচ্ছে তাকে আমরা প্রশ্ন করছিলাম। আর আমার বন্ধু ক্যামেরাম্যান সেকে আমি একটু রাগ করছিলাম। আর এই আমার ফ্রেন্ড সামনে দেখতে পাচ্ছেন, এবং আমরা সকল ভলেন্টিয়াররা কিন্তু এই 5 দিন মানে ভগবান শ্রীকৃষ্ণের নামে আমরা কিন্তু জপে যাই। দাদা, আপনি কি করতেছেন? আমি এই মহানাম বালতিতে দিচ্ছি, এই বালতি সকল ভক্তের কাছে চলে যাচ্ছে, আর ভক্তরা আপনি কাকা? আমাদের টানছি এই নাম যজ্ঞে। এটা গাজর দিয়ে আপনি গাজর খাচ্ছেন? হ্যাঁ, গাজর একটা পালাম আচ্ছা, এই যে আপনার এখানে কাকারাই যে রান্না করছে এখানে, কাকা আপনাকে হাতের খিচুড়ি তো সেই টেস্ট, তার সম্পর্কে কিছু বলেন।
এই মহাহরিনামের প্রসাদ তৈরি করছে তারা। তো আপনারা অবশ্যই তাদের জন্য আশীর্বাদ করবেন, তারা যাতে আরও এরকমভাবে নামযজ্ঞকে আরও আমাদের সামনে এগিয়ে যায় এবং আমাদের সহযোগিতা করে এরকম সুন্দর সুন্দর মানে প্রসাদ আমাদের সকলকে উপহার দিতে পারে। আর এখানে প্রত্যেকটি আপনার কাকা রয়েছে, ভাই রয়েছে, সবাই রান্না করছে এবং এই রান্না করার মাধ্যমে আমাদের এত সুন্দর প্রসাদ এবং হরিনাম সংকীর্তন যে 5 দিন চলে সেই 5 দিন কিন্তু এই হরিনাম সংকীর্তনের যে প্রসাদটা হয় অতুলনীয় স্বাদ হয়। কিন্তু এই হরিনাম সংকীর্তন চলে গেলে আপনার যে প্রসাদটা খাবেন কিন্তু এতটা স্বাদ পাবেন না। এটাই হলো আমাদের এই শীতলাবাড়ি মন্দিরের মূল আকর্ষণ, এটা আমরা দেখতে পাচ্ছেন। আর এখানে আমাদের দাদারা এরপরে গেছে আমরা চলে আসলাম এখানে মা ঠাকুমাদের কাছে, যারা এখানে বসে আপনার তরকারি কাটছিল এই হরিনাম সংকীর্তনের প্রসাদ তৈরি করার জন্য তরকারি কাটছিল। তো তারা অনেকই সাহায্য করে, সকলে মিলেই কিন্তু আমাদের এত সুন্দর একটা পরিবেশ তৈরি হয় এবং নামযজ্ঞ এত সুন্দরভাবেই 5 দিন কিন্তু চলে। এরপরে গাইজ আমরা চলে আসলাম আনন্দবাজারের ভিতরে, যেখানে সকল ভক্তবৃন্দ একই সঙ্গে একই সাথে ভগবান শ্রীকৃষ্ণের মহাপ্রসাদ গ্রহণ করছিল এবং কত সুন্দর পরিবেশ যেখানে গাইজ আপনারা না আসলে বুঝবেন। এবং সকল ভক্তবৃন্দ একই সঙ্গে এই গরম খিচুড়ি এবং এই মহাপ্রসাদ গ্রহণ করার মজাই কিন্তু অন্যরকম। এবং হরি কীর্তন কানে নিয়ে এত সুন্দর প্রসাদ গ্রহণ করা খুবই মজাই অন্যরকম। তো দেখতে পাচ্ছেন এখানে আমিও ছিলাম এবং সবকিছু দেখছিলাম, আর এখানে খুবই সুন্দর পরিবেশ ছিল। আর গাইজ এখন আপনারা যে ভক্তবৃন্দকে দাঁড়িয়ে থাকতে দেখছেন, এরা কিন্তু আপনার এই আনন্দবাজারে ঢোকার জন্য মহাপ্রসাদ গ্রহণ করার জন্য এত বড় লাইন দিয়েছে। আসলেই গাইজ এখানে এত ভগবান শ্রীকৃষ্ণের কৃপা না থাকলে এত মানে ভক্তবৃন্দদের আগমন ঘটানো খুবই অসম্ভব ব্যাপার হয়েছিল। সো গাইজ এখন কিন্তু এখানে একটা মজার কাহিনী ঘটবে, যেটা আপনারা দেখলে হাসা যাবে না। কিন্তু গাইজ এখানে আমার কিছু বন্ধু বান্ধব আসবে এবং একটা মজার কাহিনী ঘটবে। আমরা এই শীতলা মন্দিরের সামনে এসে আমাদের স্বপ্ন ব্লগারকে পাওয়া গেছে। আমরা তার ফ্যান ফলোয়ার, সবাই চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ক্যামেরার পিছনে আছে তন্ময় দাস করবে। ঠিক আছে গাইজ এখন আমরা আছি মন্দিরের অপর সাইডে, রাস্তার পাশেই মন্দিরের ওপার আর আমরা এই পার। যেহেতু এখন আসি আর দেখতে পাচ্ছেন কত জায়গা থেকে কত ভক্তবৃন্দ আসছে শুধুমাত্র এই হরিনাম সংকীর্তন শোনার জন্য। এটা কিন্তু 40 প্রহর ব্যাপী শ্রীরাম হরিনাম সংকীর্তন শীতলাবাড়ির। আর এখন আমরা আছি আর দুই সাইডে দেখতে পাচ্ছেন যে কত মেলা বসছে এবং বিভিন্ন খাবার জিনিস থেকে শুরু করে আপনার ঠাকুর ঘরের যেসব জিনিস প্রয়োজন হয় নিত্য সামগ্রী সেগুলো বসেছে এখানে দেখতে পাচ্ছেন। এই যে যেমন এখানে রয়েছে বিভিন্ন ধরনের ঠাকুরের জিনিসপত্র রয়েছে, বিভিন্ন ধরনের বই রয়েছে, শ্রীকৃষ্ণের বিভিন্ন ধরনের বই এবং ঠাকুরের আমাদের নিত্য প্রয়োজনীয় পূজার জন্য যেসব প্রয়োজন হয় সে সব কিছুই কিন্তু এখানে রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা এখন আমাদের মেলার মাঠে যাব। হ্যাঁ গাইস অবশেষে ভিড় ঠেলে আপনাদের জন্য 7 সমুদ্র 13 নদী পার করে চলে আসছি আমরা আমাদের নামযজ্ঞের মেলার মাঠে। তো এখন এখানে কিন্তু অতটা ভিড় নাই। আর এখন আমরা এই মেলার মাঠটা ঘুরে দেখবো, আসেন। এখন ফার্স্টে দেখতে পাচ্ছি এখানে আপনার জাতির ক্রাশ চাটনি, আপনার আচার, যেগুলো মেয়েদের সকলের ফেভারিট, কিন্তু গাইস আমারও অনেক ফেভারিট। যাই হোক এখানে বিভিন্ন ধরনের আপনার রয়েছে, আচার রয়েছে, চাটনি রয়েছে বিভিন্ন ধরনের, দেখতে পাচ্ছেন আপনারা। তো এবার এইদিকে আসেন, এখানে কি দেখতে পাই। তো এখানে রয়েছে আপনার পিতলের বিভিন্ন গোপাল, বিভিন্ন ঠাকুরের মূর্তি এবং বিভিন্ন ধরনের জিনিসপত্র, ঠাকুরের মূর্তি। চলো ওটা শুট নেওয়া লাগবে না। গাইস এখানে রয়েছে আপনার আমাদের বোন এবং মায়েদের জন্য সুন্দর সুন্দর কসমেটিক্স বিভিন্ন আইটেম রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা, দেখেন।
গাইস আমরা মেলার একদম মাথার সাইডে আসছি। এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের আপনার ফাস্টফুডের দোকান, চিংড়ি মাছ, বিভিন্ন ধরনের, আমি হয়তো বা নামও জানি না, এমন এমন খাবার এখানে রয়েছে, ভাজা পোড়া, সকলের ফেভারিট, যেটা আমরা জানি ছেলে ও মেয়ে উভয় আমাদের সকলের প্রিয় এখানে ফাস্টফুড আইটেম। তো কি কি রয়েছে আসুন আমরা একটু দেখি। গাইজ এখানে এসেই তো দেখলাম যে এখানে চপের মেলা, এখানে অনেক লোভনীয় লোভনীয় খাবার রয়েছে, তো যেগুলো বিভিন্ন ধরনের চপ রয়েছে যেগুলো খুবই সুস্বাদু হবে হয়তোবা। গাইস আজকে একদম আমরা চলে এসেছি আজকে আমাদের ব্লগের একদম লাস্ট পার্টে, এবং আজকে এই ছিল আমাদের আপনার 40 পর্বব্যাপী নামযজ্ঞ শ্রী শ্রী শীতলাবাড়ি অনুষ্ঠান, আর এটা ছিল ৫ম দিন এবং লাস্টের দিন। তো কেমন লাগলো অবশ্যই ভিডিওটা আপনারা কমেন্টে বলে যাবেন। আর আজকের মতো ভিডিওটা ছিল এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও এন্ড গুড বাই।